নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আজ ভারী চিন্তার দিন, কারণ আজ নিরামিষ। আর এদিক দিয়ে দেখো, রান্নাঘরে এসে প্রথম যেই কাজটা থাকে, আগের দিনের বাসনগুলো ঠিক জায়গায় গুছিয়ে রাখা। তো আমার বাসন গোছানো হয়ে গেছে। এবার যাচ্ছি সবজি নিতে। এই ফ্রিজ খুলে সবজি নিতে গিয়েই ভাবতে হয় কী দিয়ে কী করব কি না করব। কোনো কিছুই না শনিবার দিন খেতে ইচ্ছা করে না। তাই বরকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আজকে কী রান্না হবে বলো, তাই রান্না করব, কারণ শনিবারটা আমি ওর থেকে শুনেই রান্না করি। তাই আমাকে মজা করেই বলল, কেন আমাদের একটা সিগনেচার আইটেম আছে না, ওই সিগনেচার আইটেমটা করো। কি সেটা হচ্ছে টক ডাল। আজ তো মুসুর ডাল দিয়ে হবে না, তাহলে মটর ডাল দিয়েই করো। তো যা হুকুম তাই কাজ। তাই আমি মটর ডাল ধুয়ে নিলাম। এবার মটর ডালটা একটু সিটি দিয়ে নেব, যখন সেদ্ধ হয়ে যাবে আম দিয়ে সেটাকে ফুটিয়ে নেব। আম ডাল খেতে খেতে ফ্রিজের আম প্রায় শেষের পথে, নেই বললেই চলে। এখান দিয়ে আমি টক খাচ্ছি, আম টক, আর এখান দিয়ে বর খাচ্ছে আম ডাল। তাই মামিকে এবার গিয়ে বলতে হবে যে আর কটা আম দিতে, কারণ এই যতগুলো আম দিয়ে ডাল খেলাম বেশিরভাগটাই মামার গাছের আম। মামা সেদিনকে পেরেছিল, আর যেগুলো পরে এখন সেগুলো কুড়িয়ে রাখে, সেখান থেকেই দিয়েছিল। তো শেষ হয়ে গেছে, তা মামিকে আবার গিয়ে বলতে হবে আমাকে কটা আম দিতে। আর এদিক দিয়ে দেখো, ভাত বসিয়ে দেবো বলে চালটা ধুয়ে নিলাম। কি বলো তো, শনি রবি না ভাতটা পরে বসালেও হয়, কারণ ওই দিন তো আমার অত তাড়া থাকে না। কিন্তু সবার আগে আমাকে ভাত ডাল অন্য দিনের মতন শনি রবিও বসাতে হয়, কারণ আমার ছেলের জন্যে। কারণ ও উঠে যায় তো। এইবার কি হয়, ঘুম থেকে উঠে হয়তো টুকটাক কিছু খেলো, দুধ বিস্কুট খেলো, অনেক সময় খায় না, তখন আমাকে ওই ভাতটাই দিতে হয়। এর জন্য আমি আর রিস্ক নিই না, সবার আগে আমি ভাত ডালটাই করে নিই, তারপর যা হয় হবে, না হয় না হবে। ছেলেকে তো অন্তত খাওয়াতে পারবো। আর এদিক দিয়ে দেখো, ছেলে কখন উঠে যে আমার পেছনে বসে আছে আমি টেরই পাইনি। ও না কখন টুকটুক করে নিচেও নেমে যায় অনেক সময়, জানো, আমি জানিই না যে নিচে নেমে গেছে। তারপর ডেকে যখন পাই না আমি নিচে, কোন সময় সিঁড়ি থেকে পড়ে যাবে তার নেই ঠিক। আর এখান দিয়ে দেখো, আমি চা বসিয়ে নিয়েছি আমার জন্যে, আর ছেলের জন্য দুধ জাল দেবো বলে দুধটা ছেঁকে নিলাম। চা হয়ে গেলে দুধটা জাল দিয়ে নেবো, আর ওই দিক দিয়ে সবজি কাটবো। তাই আগের দিন বর্ষে বাজার থেকে পুঁই শাক এনেছিল, সবজি এনেছিল অনেক, যে ঘ্যাট করার জন্য। আমি তো মাছের মাথা দিয়ে করেছি, বর খেয়েছে ঠিকই, কিন্তু ওই যে ও মাথা পছন্দ করে না, মাথাগুলো আমিই খেয়েছি। তাই ভাবলাম আজকে শনিবার, তাহলে ওকে ঘ্যাট করে দিই নিরামিষ। আমি তো আগের দিন খেলাম, তাই ওইদিকে সবজি কাটবো বলে সবজি নামিয়েছি। আর এদিক দিয়ে দেখো, যেই ওইদিকে গেছি দুধটা উতলে গেছে। ও মা, আমি যেই গেছি ওইদিকে ইন্ডাকশানটা বন্ধ করতে, যে দুধটা পড়ে যাচ্ছে। আর এইদিকে এসে দেখি ছোটোবাবু সবজি কাটতে এসছে। আমি কাটি বলছি, বাবা তুমি তো পারবে না কাটতে, হাত কেটে যাবে। না, আমি কাটি। তা ওইদিকে ওকে সরিয়ে দিয়ে আসলাম, ওইদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। আমার কাছে না এই ঘ্যাটটাও ভালো লাগে নিরামিষ, তবে ভাতের সাথে ভালো লাগে না। আমার ভালো লাগে খিচুড়ি, ভুনা খিচুড়ি, না হলে পাতলা করে যেই খিচুড়িগুলো হয়, তার সাথে আমার কাছে মিষ্টি মিষ্টি করে ঘ্যাট খেতে ভালো লাগে। আমার জানো তো, এই নিরামিষ জিনিস বলো বা কিছু কিছু রান্না বলো, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। বর খায় না বলে খুব একটা চিনি দিই না, এমনিই করি। আর এইদিকে দেখো, আমি ওইদিকে গেছিলাম কোনো একটা কাজে হয়তো বা, এসে দেখি বাবু ছুরি নিয়ে আলু কাটতে যাচ্ছে। মানে ওর যে কত রান্নার প্রতি ঝোঁক, কী বলো তো আসল কথা, ও ঘুম থেকে উঠেই তো দাদান বউয়ের কাছে চলে যায়। এবার ওর বউয়ের কোলে হয়তো উঠেছে, ওর বউ সে সময় রান্না করে, কারণ সকালটা তো রান্নার সময় সবারই, আর ওকে কোলে নিয়ে রান্না করে। আর ও সেটা দেখে খুব খুশি হয়। ও কখনো কখনো ওর বউয়ের সাথে খুন্তি নাড়ে, কখনো সবজি গুছিয়ে দেয়, এগুলো ওর বউয়ের কাছ থেকেই শিখেছে। তবে এটা খুব ভালো গুণ। প্রতিটা মানুষকেই না সব ধরনের কাজ শিখে রাখা উচিত। কোন পরিস্থিতিতে মানুষকে কোন কাজটা করতে হবে, কোন সময় কী করতে হবে, এটা তো কেউ বলতে পারে না। সময়ের পরিবর্তনে সব কিছুই করতে হয় মানুষকে। কখনো কাজও করতে হয়, কখনো অফিসেও যেতে হয়, কখনো ঘর ঝাড়ও দিতে হয়। এর জন্য জানো তো, ওই ছেলের কাজ এটা, মেয়ের কাজ এটা, এটা ওর কাজ সেটা তার কাজ, এটা কোনো মানেই হয় না। কাজ কাজই, কাজ সবাইকেই শিখে রাখতে হয়। আজ তোমার কাজে লাগেনি কাজটা, কালকে ঠিক এটা কাজে কোনো না কোনো কাজে লেগে যাবে। আমি সবজি কাটছি বলে ওকেও কাটতে হবে। প্রথমে ছুরি নেওয়ার জন্য বায়না করছিল, তাই ওকে ছুরি না দিয়ে ওই পিলারটা দিয়ে দিয়েছে, যে এটা দিয়ে তুই যা করবি কর। তাই ওটা নিয়ে ওই কুমড়ো নিয়ে বসে আছে, ও কুমড়ো কাটছে। আমাকে দেখছে একবার, ও একবার কাটার চেষ্টা করছে, একবার পটল নিচ্ছে, একবার কুমড়ো নিচ্ছে, কী করবে বুঝে পাচ্ছে না এত সবজি দেখে। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, আমার ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এইদিকে ডাল, ওদিকে ভাত, আর ঘ্যাট, আর কিচ্ছু করবো না আজকে। যেটুকু করেছি যথেষ্ট, কারণ এই খাবে না, এই শনিবারের খাবার এটুকুই গড়াগড়ি খায়। অন্য দিনেরটা হয়তো শেষ হয়ে যায়, শনিবার কেউই খেতে চায় না। তাই এই যে আরেকজনকে বললাম, বাবা দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার অন্তত খা। খেলা বাদ দিয়ে ও ঢিস ঢিস করছে, মানে গুলি করছে, বন্দুক যা পায় সবই বন্দুক বানায়।
আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিচ্ছি ঘ্যাট হোক। আর ওইদিকে তোমাদের কিছু কমেন্ট পড়ি। আগের ভিডিওতে টুটি ফুটি কমেন্ট করেছে, অন্তিদি এই গরমটা গেলে আমাকে ইনভাইট করে পোলাও আর চিকেন রোস্ট বিরিয়ানি খাওয়াও, খুব ভালো লাগে তোমার হাতের রান্না। কতদিন চিলি চিকেন খাই না। আমি কিন্তু চিলি চিকেন তোমার থেকেই রান্না করা শিখেছি। এখন যখন চিলি চিকেন রান্না করি আমার খালি তোমার কথা মনে পড়ে। সত্যি কথা, আমারও খুব মনে পড়ে যখন এটা সেটা রান্না করি তুলুর কথা। কেন জানো তো, ও আমার থেকে অনেকটাই ছোট, আর ও আমার মামাতো বোন। আমি একসময় এত মামা বাড়ি যেতাম, এত যেতাম কি বলবার। ও খুব আসতো, আমার বাঙর পিসি হয়, প্রচুর আসতো। আর ও আসার আগেই আবদার করতো, অন্তিদি আমি এই খাবো ওই খাবো, আঙ্কেলকে ফোন দাও, আঙ্কেল আমি এটা ওটা খেতে চাই, তুমি এই ওই বাজার করে রাখবা। বাবাকে ফোন করে এটা বলতো আর আমাকে বলতাম এটা ওটা খাবো। আর মামা বাড়ি যখন আমি যেতাম, মামির সে যে কি আদর। এখনও ভাবি কত যেতাম মামির কাছে, কি খাবো কি খাবো না, গেলে ঘুরতে নিয়ে যাওয়া, ড্রেস কিনে দেওয়া, আসার সময় হাতে টাকা দিয়ে দিত, আবার ভাড়াও দিয়ে দিত। যত বারণ করতাম যে মামি আমার কাছে আছে, বাবা দিয়ে পাঠিয়েছে, মামি কোনো সময় শোনেনি। আর যখন আমাদের বাড়ি আসতো তখনও মামি হাতে টাকা দিয়ে যেত যে কিছু কিনে নিও। ভীষণ আদর, এখনও বলে যে যেতে। বিয়ের পরে আর না ওইভাবে কোথাও যাওয়া হয় না জানো তো, তার মধ্যে বাচ্চাটা খুবই ছোট। এখন খুব মনে পড়ে, ভীষণ ভালোবাসে। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি জানো, মামা বাড়ি, মামা মামি, দাদা দিদি ঠাম্মা পিসিদের ভীষণ আদরের। আমি এই চিলি চিকেনের কথা শুনে মনে পড়লো যে তুলু যেমন আমার কাছ থেকে চিলি চিকেন করা শিখেছে, আমিও কিন্তু কারো না কারো কাছ থেকে শিখেছি। সেটা হচ্ছে মিলি কাকিমা। সেই মিলি কাকিমাও কিন্তু ভীষণ বড় এবং খুব ভালো মনের মানুষ। আরও অনেক কিছুই রান্না শিখেছি। আর এদিকে কমেন্ট করছে সুদেষ্ণা দত্ত, আসছি দাঁড়া। হ্যাঁ অবশ্যই আয়, তোর জন্য ওয়েট করছি। তোকে তো বলি আসতে, তুই তো আসিস না। আসিস এর একদিন রে, ঘুরে যাস। আর এদিক দেখো গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজটাও হয়ে গেছে। আসলে কি বলো তো, রান্না একটুখানি জায়গা জুড়ে হলে কি হবে, চারিদিকে মনে হয় কি এদিকে ওদিকে তেল লেগে রয়েছে, এই লেগে রয়েছে। রোজ 2-3 বেলা করে এরকম মুছতে লাগে। রান্নাঘরে কিছু একটা কাজ করলেই এরকম করে না মুছলে আর ভালো লাগে না। আর এত ধুলো, রাস্তার পাশে তো প্রচণ্ড ধুলো, প্রচুর বাইক যায়, টোটো যায়, সেই কারণে না প্রচুর পরিমাণে ধুলো হয়। আর রোজ না মুছলে 2 দিন পরে এত নোংরা হয়ে যায়, তখন আরও বেশি কষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো যেগুলো দিয়ে মুছলাম, রান্নার কাজে যেই ন্যাকড়াগুলো থাকে, আমি রোজই এরকম সার্ফ জলে চুবিয়ে রাখি, তারপর স্নানের আগে কেচে মেলে দিই। এদিকে আজকের মতন রান্নাবান্নাও শেষ, রান্নাঘরের কাজও শেষ, কিন্তু এখনও প্রচুর কাজ রয়েছে। ওই যে শনি রবি ডিউটি থাকে না বলে একটু গড়িমসি করেই উঠি, যার জন্য পরের কাজগুলো না একটু দেরি হয়ে যায়। এখনও অনেক কাজ পড়ে রয়েছে। আর এখন দেখো দেখা হচ্ছে সন্ধেবেলায়, ত্রিহান ওর বাবার সাথে যাচ্ছে ফল আনতে। অনেক দিন ধরেই ফলগুলো শেষ হয়েছে আর আনা হয়নি, যেতে পারছিল না ওর বাবা ছুটির কারণে। তাই আজকে ওকে বলেছে চল নিয়ে যাব। আর তখন থেকে ওই যে ব্যাগ ধরেছে, ব্যাগে জলের বোতল আর একটা রুমাল আছে, সেই জন্য দেখো কিছুতেই সেই বোতলের আর ব্যাগটা দিচ্ছে না। আর দেখো ত্রিহান আসার সময় এই ফলগুলো নিয়ে এসছে, আরও সবজি নিয়ে এসছে সাথে, সেগুলো আর দেখাইনি। ঠিক আছে, আজ তবে এই অবধি থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভ্লগে।